বন্ধুকে নিয়ে আমার আপন এক ভাই এবং মামাতো ভাই সহ বিচে যাই বেড়াতে রিক্সা দিলে। যাওয়ার পর প্রথম একজন ছেলে এসে আমাকে তার সাথে যেতে বলে, আমি যাইতে না চাইলে আমাকে একটু ভয় দেখায়। ভয় দেখায় আরও তাদের সাথে 2-3 জন আসে, নিয়ে পাশে জঙ্গলের দিকে নিয়ে যায়। কিন্তু হাতায় নিয়ে যাচ্ছে, পরে ওখানে আমার ভাই এবং আমার বন্ধু দেখে যখন আমি চিৎকার দিই, তখন তারা আমাকে ছেড়ে দরিয়া পালায় যায়। তো এই ঘটনায় শুনেছি যে গণধর্ষণের বা এই ধরনের ঘটনা, এটা কি আসলে কতটুকু সত্য? গণধর্ষণের বিষয়টা সে ভিত্তিকে আমরা জিজ্ঞাসাবাদ করছি, আমার সার্কেল এএসপি এডিশনাল এসপি স্যার জিজ্ঞাসাবাদ করছে, এবং এখানকার কিছু নেতৃস্থানীয় সাংবাদিক ভাইরাও ছিল, তাদের সামনে একটু প্রশ্ন করেছি, সে এই টাইপের কোনো কিছু বলে নেই। তারপরও আমরা আইনগত প্রক্রিয়া, যেটা মেডিকেল করা, তারপর তাকে হেফাজতে নিয়ে যা যা করা দরকার এগুলি আমরা করতেছি। এবং যেই ঘটনাটা ঘটেছে, যে 3-4 জনের ঘটনা ঘটেছে, তাকে নিয়ে যেতে চাচ্ছিল, ওকে ধরার জন্য স্টিল নাও এখনও আমার টিমটা অভিযান পরিচালনা করতেছে, কিন্তু ভিকটিম তাদের কাউকে চিনতে পারে। ওই এলাকাটা তো আসলে একটা জঙ্গল থাকে বা একটা বীজ থাকে, ওই এলাকাটা কি আসলে নিরাপদ নয় নাকি? সেটাই কেন এই স্থানীয়রা তো যে বলছেন যে তাদেরকে চেনা গেছে কয়েকজন, আমরা কিছু ভিডিও দেখেছি যে তাদেরকে চেনা যাচ্ছে বা তাদের বর্ণনা দিচ্ছে, তো সেক্ষেত্রে আপনারা তো তাদেরকে শনাক্ত করতে পেরেছেন কিনা? আমরা তাদের নামটি জেনেছি, আমি নামটি এই মুহূর্তে বলতে চাচ্ছি না। নামটি জানার পরে আমি আমার টিমটা এখনো ওখানে কাজ করতে। আচ্ছা, মেয়ের ছোট ভাই বললো যে প্রায় 1 ঘন্টা পর্যন্ত জঙ্গলের ভিতরে নিয়ে গেছিল, 1 ঘন্টা পরে তাদেরকে উদ্ধার করা হয়েছে। আর একটি বিষয় হচ্ছে, মেয়ের ফেসের মধ্যে, মুখের মধ্যে আমরা দাগ দেখতে পেলাম। এই বিষয়টি নিয়ে বলুন। না, মেয়ের ভাই 1 ঘন্টা নিয়ে গেছে, এটা আমাকে আপনাদের অফিসে আমি জিজ্ঞাসা করছি, এই জাতীয় কোনো কিছু আসলে বলেই আপনারাও ছিলেন।